আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আজ নতুন আরও একটি গল্প নিয়ে এলাম। গল্পটির নাম হচ্ছে অন্যায়ের দেয়ালে ধাক্কা, ন্যায়ের দরজায় আলো। তো বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। কোনো এক ছোট শহরে থাকতো একটি ছেলে। ছেলেটির নাম আরিফ। পড়াশোনায় খুব একটা ভালো না হলেও নিজের কাজটা বেশ মনোযোগ দিয়ে করত। সবার সাহায্য করত, ধৈর্য ধরত, আর নিজের স্বপ্নটা নিজের মনেই লালন করত। কিন্তু সমস্যা হলো, সে যেখানেই যেত অন্যায় তাকে তাড়া করে বেড়াতো। স্কুলের শিক্ষকরা ভালো ছাত্রদেরই বেশি সুযোগ দিত, আরিফকে নয়। এমনকি পাড়ায় খেলতে গেলেও কিছু বড় ছেলেরা তাকে অবজ্ঞা করত। মাঝে মাঝে তার করা কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিত। আরিফের মনে হতো, যদি ন্যায় সবসময় দেরি করেই আসে, তাহলে কি অন্যায়ই সত্যি? একদিন আরিফের দাদু আরিফের মন খারাপ দেখে আরিফকে জিজ্ঞেস করলেন, আরিফ, তোর কি হয়েছে? আরিফ তাকে বলল, দাদু, আমি যেখানেই যাই সেখানেই আমার সাথে অন্যায় হয়। কেন দাদু? তার দাদু তাকে বললেন, দেখ আরিফ, অন্যায় হচ্ছে দেয়ালের মতো, তুই বারবার ধাক্কা খাস। আর ন্যায় হচ্ছে খোলা দরজা, ওটা সবসময় খোলা থাকে, কিন্তু মানুষের ধৈর্যের অভাবে সে সেটা দেখতে পায় না। ধাক্কা খেতে থাক, কিন্তু একদিন দরজাটা ঠিকই খোলা পাবে। দাদুর এই কথা আরিফের মনের ভেতর আগুন জ্বালিয়ে দিল। সে আর অন্যদের স্বীকৃতির জন্য দৌড়ালো না, নিজের কাজে মনোযোগ দিল। পড়াশোনা করল, নিজের দক্ষতা বাড়ালো, ভুল হলে শিখল, আবার দাঁড়ালো। কিছুদিন পর তাদের স্কুলে একটি বড় প্রতিযোগিতা হলো, সৃজনশীল প্রকল্প প্রতিযোগিতা। এবার কেউ তার কাজ চুরি করতে পারল না, কারণ এবার আরিফ কাজ করেছিল খুব নিখুঁতভাবে, তার নিজের ভরসায়। সবাইকে অবাক করে সে প্রথম হলো। মঞ্চে পুরস্কার নিতে গিয়ে আরিফ ভাবল, অন্যায় তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, কারণ সে দেয়ালে দরজা খুঁজে নিয়েছিল। সে আর দেয়ালে থামেনি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ছোট্ট গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। জীবনে অন্যায় আসবেই, এটা সবার জীবনেই আসে, কিন্তু ন্যায় সবসময় দেরিতে আসে, কিন্তু ঠিকই আসে। যে ধৈর্য ধরে, নিজের কাজ করে, নিজের পথে থাকে, শেষ পর্যন্ত ন্যায় তাকেই পুরস্কার দেয়। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমার বলা আজকের এই গল্পটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি আমার পড়া এই গল্পটি আপনাদের সবার খুব ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। লাইক করতেও ভুলবেন না। ততক্ষণ আপনারা সবাই আমার পাশে থাকুন। আপনাদের ছোট ছোট উৎসাহই আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।